এবার আপনি আপনার আমল কবুল করাতে চান, আপনি চান যে আপনি টুকটাক যা আমল করেন, এই যে আমি আপনাদেরকে বলি রাসূলের সাথে না মিললে আমল কবুল হয় না। রাসূলের দেখানো পথে পন্থায় যদি আমল না হয়, সে আমল আল্লাহ তাআলা কবুল করেন না। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, এটা আমাদের বানানো কোনো কথা নয়। কোরআনে স্পষ্ট আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। সূরা মুহাম্মাদের ভিতরে আল্লাহ তাআলা বলছে, বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, আমার ঈমানদার বান্দা যারা আছো, আমার দরদি বান্দা যারা আছো, পৃথিবীতে আমার বন্ধু যারা আছো, আমি আল্লাহ তাআলা চাই তোমাদের সমস্ত আমলগুলো আমি আল্লাহ তাআলা যেন কবুল করতে পারি। আমি চাই তোমাদের আমলগুলো বরবাদ না হোক। কষ্ট করে তোমরা আমল করো, সেগুলো বরবাদ হয়ে যাবে, কবুল হবে না, সেটা আমি আল্লাহ তাআলা চাই না। অতএব তোমাদের আমলগুলা কবুল করার জন্য, আমলগুলো কিভাবে কবুল হবে শোনো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করবে আর রাসূলের আনুগত্য করবে। ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমাদের আমলগুলা তোমরা নষ্ট করবে না, বরবাদ করবে না, বাতিল করবে না। কথাটা একটু চিন্তা করেন, আল্লাহকে আনুগত্য করো, রাসূলকে আনুগত্য করো, আমল নষ্ট করো না। আপনি একটু চিন্তা করেন কিভাবে আল্লাহ তাআলা কথাটা বললেন। আনুগত্য করতে বলেছেন আল্লাহকে, আনুগত্য করতে বলেছেন রাসূলকে, এরপরে বলছে আমল নষ্ট করো না। তার মানে বোঝা গেল, আল্লাহর দেখানো পথে যদি আপনার আমল না হয়, রাসূলের দেখানো পন্থায় যদি আপনার আমল না হয়, অর্থাৎ আমলটা যদি কোরআন সুন্নাহ মোতাবেক না হয়, বাতিল হয়ে যাবে। আয়াতে এটাই বলেছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বরবাদ করবে না। তার মানে তোমাদের আমল হবে আমার কোরআনে দেখানো পন্থায়, কোরআন যেভাবে বলেছে এভাবে। ওয়া আতিউর রাসূল, তোমাদের আমল হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিখিয়েছেন এভাবে। রাসূল থেকে বাড়াবাড়ি করে তোমরা কোনো আমল করবে না। রাসূল যেভাবে দেখিয়েছেন এভাবে না করে নিজ থেকে বানিয়ে নিলে আরেকটা পন্থা, এরকম কোনো আমল যদি করো, তোমাদের সে আমল আল্লাহ তাআলা কবুল করবে না। আল্লাহ বলে দিয়েছেন, তোমাদের আমল বরবাদ হয়ে যাবে, আমলগুলা বাতিল হয়ে যাবে। দুইটা শর্ত যদি তোমাদের আমলের ভিতরে না পাওয়া যায়, ভালো করে মনে রাখবেন, দুইটা শর্ত আপনার আমলে না থাকলে আপনার জীবনে কোনো আমল কবুল হবে না। যতবারই হজ করেন, যত রাকাত নামাজ পড়েন, যত জিকির আজকার করেন, আজকে জিকির করছে হু হু হু, এরকম জিকির আছে না নাই? এগুলো কিসের জিকির? আপনি স্পষ্ট শব্দে জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। স্পষ্ট ভাষায় আপনার কোনো জিকির নেই, আপনার জিকির আছে, কোনো শব্দ বোঝা যায় না, শুধুমাত্র আওয়াজ শোনা যাচ্ছে। এই যে আল্লাহ বলেছেন একরকম, রাসূল বলেছে একরকম জিকির করতে, আপনি বানিয়েছেন আরেক রকম সিস্টেম, আপনার জিকিরটা কবুল হবে না। শক্ত ভাষায় বলতে পারবো আপনার জিকির কবুল হবে না, আপনার জিকিরের পিছনে দলিল নেই। আপনি যেভাবে জিকির করতেছেন কোরআন এভাবে বলে নাই, আপনি যেভাবে জিকির করছেন রাসূলের দেখানো পন্থায় হয় নাই। যদি আপনি দলিল পেশ করতে পারেন আপনার জিকিরের পক্ষে, আপনার সিস্টেমে, তাহলে কবুল হবে। স্পষ্ট কোরআনে আল্লাহ বলছে, যদি রাসূলের দেখানো পন্থায় না হয় আমল কবুল হবে না, বাতিল হয়ে যাবে। এই দুইটা কথা মনে রাখবেন। আপনি যে আমল করছেন কোরআনে আছে কিনা, আপনি যে আমল করছেন রাসূলুল্লাহ শিখিয়েছেন কিনা, হাদিসে এটার পক্ষে দলিল আছে কিনা, যদি না থাকে আপনার সে আমল কবুল হবে না। আল্লাহ বলছে, আমল কবুল করাতে চান রাসূলের কাছে যান, হাদিসে যান, সুন্নাহর দিকে ফিরে যান, যে আমি যে আমল করছি এটা রাসূলের জীবনে আছে কিনা, সাহাবায়ে কেরামদের জীবনে আছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমার পর অনেকগুলা ঝামেলায় পড়ে যাবে, বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাবে, তখন তোমরা কি করবে? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আদ্দু আলাইহা বিন নওয়াজিজ।
তিরমিজির বর্ণনা রাসূল বলছে, আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপর আবশ্যক হচ্ছে আমি রাসূলের সুন্নাহগুলোকে আঁকড়ে ধরা, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার যে খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম আছে তাদের সুন্নাহগুলো তোমরা আঁকড়ে ধরবা। খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সাহাবায়ে কেরামদের থেকে যদি কোনো আমল প্রমাণিত হয় নির্দ্বিধায় তোমরা সেটা আমল করবে। আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, মারির দাঁত দিয়ে সেটা আঁকড়ে ধরবা। রাসূলের সুন্নাত, সাহাবায়ে কেরামদের সুন্নাত, এই দুইটা সুন্নতকে মারির দাঁত দিয়ে রাসূল কামড়ে ধরতে বলেছেন। কেন মারির দাঁত দিয়ে কামড়ে ধরতে বলেছেন? আপনি যখন সামনের দাঁত দিয়ে কোনো কিছু কামড়ে ধরবেন, আপনার সামনের দাঁত দিয়ে ধরলে টান দিলে ছুটে যেতে পারে। কি আমি কি ভুল বলতেছি? আপনি এই দাঁত দিয়ে ধরেছেন, টান দিলে ছুটে যাবে। ভিতরের দাঁত দিয়ে যদি আপনি কামড়ে ধরেন, ওটা কি ছুটার সম্ভাবনা আছে? ছুটবে না, যতই টানাটানি করুক। এজন্য রাসূলের সুন্নাহ আমরা মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবো। পৃথিবীর কোনো শক্তি, কোনো মানুষ রাসূলের সুন্নাহ থেকে আমাদেরকে দূরে সরাতে পারবে না। আপনি যখনই শুনেছেন এটা রাসূল করেছেন, রাসূলের দেখানো পন্থা এটা, রাসূলের আদর্শ এটা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজটা এইভাবে করেছেন, পৃথিবীর কোনো মানুষ আপনাকে সেই কাজ থেকে দূরে সরাতে পারবে না।